হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর গণিত। তো মুনাফা অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। তো মুনাফা অধ্যায়ের আমরা বিগত ক্লাসগুলোতে প্রায় শেষ করে দিয়েছি। এখন শুধু একটা শেষ ক্লাস। তো এটাতে আমরা 2.1 সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা বইয়ে 16 নাম্বার, 17 নাম্বার, 18 নাম্বার এবং 19 এবং 20 নাম্বার ম্যাথ সমাধান করব। তো তোমরা যারা লাইভটিতে যুক্ত হইছ কমেন্ট করে বলিও তো লাইভটি এখনো এই লাইভটা শুরু হয়েছে। তো তোমাদের কাউকেই তো আমি দেখতে পাচ্ছি না। তোমরা কোথায়? আমার খাতাটাও ফুল দেখা যাচ্ছে না আজকে। এই তোমরা কোথায়? এখানে তো লাইভ তো আসতেছে না, বুঝতেছি না কি লাইভ কি। হ্যাঁ, এই ঠিক আছে, লাইভ তো ঠিক চলতেছে। তোমরা কোথায়? এখানে তো লাইভ তো আসতেছে না, বুঝতেছি না। এই সবকিছু ঠিক আছে, লাইভ কি, কিন্তু তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। এই তোমরা কোথায়? হ্যাঁ ঠিক আছে, লাইভ তো ঠিক চলতেছে। দুইজনকে দেখতে পাচ্ছি। এই সবকিছু ঠিক আছে, লাইভ কি, কিন্তু তোমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে। এই তোমরা আমি তোমাদের দুইজনকে দেখতে পাচ্ছি। তো তোমরা হয়তো লেখা সম্পূর্ণ দেখতে পাচ্ছ না। এই তোমরা কেউ চলে যায় না, আমি একটু ঠিক করতেছি। দাঁড়াও। এই তোমরা কেউ চলে যায় না, ঠিক আছে। তো আমরা ক্লাসটা শুরু করে দেব। এই যারা যুক্ত হয় নাই একটু আমাদের গ্রুপে একটু শেয়ার করে দাও তো। আমাদের পাবলিক গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপটিতে তোমরা একটু শেয়ার করে দিও তো। এটা সম্পূর্ণ আজকে দেখা যাচ্ছে না। এই বুঝলাম না আজকে সম্পূর্ণ উঠতেছে না কেন। আজকে কেন জানি সম্পূর্ণ উঠতেছে না, বুঝছো? তো যাই হোক, এখন হয়তো উঠবে ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরেও একটুখানি দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদেরকে বলেই করবে এটা। তো ঠিক আছে, এখন আমাদের সাথে একজন যুক্ত আছে। তোমরা একটু ওয়েট করো, আমি একটু শেয়ার করে দিই। এই তোমরা শেয়ার করে দিও তো। তোমরা শেয়ার করে দিও। আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে দিও একটু। এই তোমরা কি আসো? কমেন্ট করে বলিও তো। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, এই তো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই ঠিক আছে। হ্যাঁ,
ঠিক আছে, দেখি জামাল তুমি কি বলছিলা। এই তোমরা সবাই যুক্ত হয়ে যাও, ক্লাসটা কিন্তু এখন সব জায়গায় দেওয়া শেষ। তো আমরা এখন পড়ায় চলে যাচ্ছি। আমরা এখন পড়ায় চলে যাচ্ছি। তো দেখো, এই তোমরা কোথায় গেলা? হ্যাঁ, এই তোমরা এখন দেখো, আমরা আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি। এখন তো আজান হচ্ছে। আচ্ছা দেখো, তারপরও আজকের ক্লাসে আমরা মুনাফার 16 থেকে 20 নাম্বার পর্যন্ত 2.1 অনুশীলনী 16 নাম্বার থেকে 20 নাম্বার পর্যন্ত সবগুলো ম্যাথ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা যারা যুক্ত হয়েছে একটু কমেন্ট করে বলো তো। হ্যাঁ, কমেন্ট করে বলো যে কে কে আছো এখন আমাদের সাথে। হ্যাঁ, এই দেখো আমাদের পড়াটি হচ্ছে, দেখো 16 নাম্বার ম্যাথে কি বলছে। বলছে যে একই হার মুনাফায়, হ্যাঁ জামাল উদ্দিন তুমি বলছো যে আগের ক্লাসগুলো তুমি কিভাবে পাবে, তোমার নামটা বইলো। হ্যাঁ, এই আইডির নাম কার এটা আমি জানি না। তো আগের ক্লাসগুলা তুমি আমাদের এই মাহমুদ ইংলিশ পেজে তুমি দেখলেই পাবে, বুঝছো? তুমি নিচে একটু দেখলেই পাবে। তারপরও আমাদের ইউটিউব চ্যানেলে আমি ক্লাসগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দেবো ইনশাল্লাহ, বুঝছো? হ্যাঁ, সবগুলাই সিরিয়াল করে আমি সাজিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা সেখান থেকে করতে পারবে। হ্যাঁ, তো এখন দেখো আমরা 16 নম্বর ম্যাথটা দিয়ে শুরু করব। কেন? আমরা আগের সবগুলা ম্যাথ আমরা করেছি, উদাহরণ সহ বইয়ের সবগুলা ম্যাথই করেছি। তো এটা আমাদের 16 নাম্বার ম্যাথ। এই ম্যাথটিতে বলছে যে একই হার মুনাফায় কোনো আসল, বুঝছ, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে, বুঝছো মিত্রা? হ্যাঁ, তো হান্নান চৌধুরী বলছো যে তুমি আসো। হ্যাঁ ঠিক আছে। জামাল উদ্দিনের নাম জেমি। ঠিক আছে জামাল, এই সরি জেমি। ঠিক আছে জেমি, তো ক্লাসটা মনোযোগ দিয়ে করো। হ্যাঁ, ক্লাসটা মনোযোগ দিয়ে করো, কোথাও না বুঝলে কমেন্ট করিও। দেখো তাহলে আমাদের বললো কি যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে, বুঝছো, 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তো কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো এখন দেখো আমাদের প্রশ্নে প্রবলেমটা কি, আমাদের কিন্তু চাইছে যে কত বছরে, তার মানে কি আমাদের সময় নির্ণয় করতে হবে, বুঝছো? তো সময় মানে কি, সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন না? দেখো আমি একটু শর্টকাট লিখবো, বুঝছো? তো সময়কে আমরা এন দ্বারা লিখি। তো এন সমান কত? এন সমান হোয়াট? কেন? প্রশ্নটা বুঝো। দেখো একই হার মুনাফায়, তার মানে কি মুনাফার হার আরটা হবো সেম, এই বুঝছো? আর আর কত হবে আমি জানি না, যদি আমি R1 সমান আমরা R2 ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জেমি বলছো যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিতে। ঠিক আছে জেমি, আমি এই ক্লাস পরে আমি দিয়ে দিব ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল লিঙ্ক। এরপর দেখো কোনো আসল, এখন দেখো কোনো আসল তার মানে কি আমাদের আসলও নাই। তো আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, বুঝছো? তো আসল মানে পি, তো আমি পি সমান কি লিখবো? পি সমান আমি জানি না, ধরো তুমি, আমি ধরলাম আমার মূলধন, বুঝছো, পি সমান 100 টাকা। এই দেখো আমি এটা ধরলাম যে ধরি, হ্যাঁ ধরি পি সমান 100 টাকা, মানে আসল ধরলাম আমি 100 টাকা, বুঝো? পরে প্রথমে সময় চাইছে কত, যে 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে তো সময় আমার এন সমান কত, এটা কিন্তু N1, এখানে যে এনটা হোয়াট লিখছে এটা N2 হবে। তো N1 সমান 6 বছর। এই দেখো এই আসল কি 100 টাকা, আমি কি এটা কিন্তু ধরছি, এই যে ধরি আসল পি সমান 100 টাকা আর সময় N1 সমান 6 বছর। বলছে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তার মানে কি মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি না? এই তোমরা যারা আমার আগের ক্লাস করছো তোমরা তো অবশ্যই জানো যে মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো লিখবা যে মুনাফা আসল এ সমান সমান কত? দ্বিগুণ। তার মানে কি আসল যত হবে মুনাফা আসল হবে তার 2 গুণ। তাই আসল 100, তাহলে মুনাফা আসল কি হবে? 2 গুণন 100। তো 2 গুণন 100 করলে আমরা কত পাই? 200 না?
দেখো মুনাফা আসল হলো 200 টাকা। এই বুঝছো তোমরা, মুনাফা আসল যদি 200 টাকা হয়, এর ভিতরে আসল আছে 100 টাকা, তাহলে মুনাফা হবে কত বলো? মুনাফা আয় না আমাদের, তো আয় সমান কি হবে? মুনাফা আসল যেটা 200 মাইনাস আসল যেটা 100। তো মুনাফা আসল থেকে আসল বাদ দিলে তো আমরা মুনাফা পাবো, এই তাই না? তো 200 থেকে 100 বাদ দিলে আমাদের থাকে কত? 100 টাকা। এই বুঝছো কিনা বলো? আমাদের 100 টাকা থাকবে। হ্যাঁ, রিফাত বলছো যে তুমি আসো, ঠিক আছে রিফাত, ক্লাসটা দেখতে থাকো। দেখো আমি কিন্তু শর্টকাট লিখতেছি, তো তোমরা যদি সমস্যা হও যে লিখতে, তাহলে আমাকে বলবা, যে পরে আমি পুরো ম্যাথটাকে সুন্দর করে করে হ্যাঁ ওই ছবি তুলে দেবো ইনশাল্লাহ। তো তোমরা শর্টকাট লিখতে পারো। তো এখন দেখো আমাদের কি কি আছে। আমাদের আসল আমি ধরছি 100, আসল কিন্তু ধরছি 100, বুঝছো, এটা কিন্তু দেওয়া নাই। সময় আছে 6 বছর, এরপরে মুনাফা আসল আছে 200 টাকা, আর মুনাফা আছে 100 টাকা। তো এইখান থেকে আমি আর নির্ণয় করতে চাই যে আর ওয়ানটা কত হবে। হ্যাঁ, আর মুনাফার হার, আর না, মুনাফার হার নির্ণয় করতে চাই যে মুনাফার হার সমান কত আসে। তো দেখো এখন আমাদের, আমি যদি মুনাফার হার নির্ণয় করতে যাই, হ্যাঁ, তো দেখো আমি এখন মুনাফার হার নির্ণয় করতে যাব। তো ওইখানে আমি কি কি পাইছি, আমি ধরছিলাম মুনাফার হারের সূত্র আর, আর সমান কি বলো? আর সমান আমরা জানি কি বলতো? আই ভাগ পি এন। এই তোমরা কি জানো না, এটা পড়ছো না যে আই সমান পি আর এন? হ্যাঁ, তো এইখানে আর সমান কি হবে? আর সমান আই ভাগ পি এন হবে, বুঝছো? এগুলা কিন্তু আগে যারা ক্লাস করছো তোমরা এমনিতেই জানো। তো এখন দেখো আমাদের আইটা কত? মুনাফা, মুনাফা আমরা পাইছি 100 ভাগ পি কি আসল না, তো আসল ধরছিলাম কত? 100, আর সময় এন কত? 6 বছর আমরা পাইছি ওইখানে। তোমরা আরেকবার প্রয়োজনে দেখো 6 বছর। আর এখানে এই আর যেহেতু কি শতকরা মানে বার্ষিক, তাহলে শতকরার জন্য আমরা কি করি? 100 দ্বারা গুণ করি না? এই বলো, শতকরার জন্য আমরা 100 দ্বারা গুণ করে দেই, বুঝছো? হ্যাঁ, জেমি বলছে স্যার এটা করার পর নোট করার জন্য একটু সময় দিন। এই জেমি শোনো শোনো, তুমি এখনই নোট করে নাও, বুঝছো? মোবাইলটা রেখে খাতা কলম নিয়ে বসো, তুমি এখনই নোট করে নাও আস্তে আস্তে। আমি কিন্তু খুব বেশি লিখি না, বুঝছো? এই ক্লাস পড়ে তোমাদের সবগুলা ম্যাথ সুন্দর করে লিখে যেভাবে তোমাদের পরীক্ষায় লিখতে হবে, তো ওইভাবে লিখে আমি সাবমিট করব। হ্যাঁ, তোমরা তখন দেখে সুন্দর করে নোট করো, এখন মোটামুটি নোট করে নাও। তো এখন দেখো নিচে কত? 100 না, 20, তো উপরেও 100, তো 100 100 কেটে গেল, তো উপরে এখন থাকছে কত? 100 ভাগ 6। দেখো উপরে থাকছে শুধু 100 ভাগ 6। এটা কিন্তু পার্সেন্ট হবে, বুঝছো? কারণ এখানে কিন্তু এই 100 দিছি কেন? পার্সেন্ট হওয়ার জন্য। তো তাহলে কত আসলো আমাদের এখানে? এই 100-কে 6 দ্বারা ভাগ করলে আমরা কত পাই? দেখি ক্যালকুলেটর। হ্যাঁ, 100 ভাগ 6, এই তোমরা বইলো তো 100 ভাগ 6 করলে কত আসে? দেখো 100 ভাগ 6 করলে আসে আমাদের 16.66, বুঝছো? আরো আছে, এই ধরো 16.66 দিলাম। কেন দিলাম দেখো, এই পরে কিন্তু তোমরা ভাগ করলে দেখবে যে অনেকগুলো আছে 6 6, তো অনেকগুলো থাকলে 6 এর পরবর্তী একটা সংখ্যা দিলেই হয়ে যায়। দেখো তাহলে আমাদের মুনাফার হার আর এটাও আমরা পাইলাম, বুঝছো? কিন্তু এখন দেখো আমাদের প্রশ্নে বলছিল, তোমরা একটু বইয়ের প্রশ্নটা খেয়াল করো, দেখো তো আমাদের প্রশ্নে বলছিল যে হ্যাঁ এই মুনাফার হার আর 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 1 সমান R2। আমি কেন R2 লিখতেছি? কারণ তারা কিন্তু বলছে যে পরের অংশে যে মুনাফা আসলে 3 গুণ হবে কত বছরে। এই তোমাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, তাই না? তোমরা দেখতে থাকো, বুঝবে ইনশাল্লাহ। দেখো আমি লিখলাম যে R1 সমান R2, তার মানে কি আমরা এখন R2 সমান কি লিখতে পারি? 16.667 এই পার্সেন্ট আসলো। এখন দেখো আমাদের আমাদের আর কি লাগবে? আমাদের হলো
আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যা যা আছে, এই দ্বিতীয় ক্ষেত্রে N2 কত বছরে, বুঝছো, আমাদের তো এটা নির্ণয় করতে হবে কত বছরে তার মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে বছর N2 সমান হোয়াট। আর এই ক্ষেত্রে আমরা যেহেতু ধরছিলাম যে ধরে কি আমাদের আসল আসল ছিল কত, ধরে আসল সমান আমরা ধরছিলাম 100 টাকা না। এই শোনো, আমি ওইটাই লিখলাম আবার, যে ধরে আসল সমান 100 টাকা, ওই একবার লিখলেই হয়েছে আর কি। আসল 100 টাকা। তো আমরা ওই সময় আমরা মুনাফা পাইছিলাম 100 টাকা, কারণ কি তখন আমাদের মুনাফা আসলে ছিল 2 গুণ। তো এখন পরের অংশ বলছে দেখো যে মুনাফা আসলে 3 গুণ হবে। তার মানে কি মুনাফা আসল এ না, আমাদের মুনাফা আসলে এ দ্বারা প্রকাশ করি, এ সমান কত 3 গুণ। তার মানে কি আসলের 3 গুণ। তাহলে 3 গুণন আসল কত 100 না। তাহলে দেখো 3 গুণন 100 করলে কত আসে 300 না। এই বুঝছো, তাহলে এখানে আমাদের আসল 100, আর এই ক্ষেত্রে মুনাফা আসল বলছে 3 গুণ, মানে আসলের 3 গুণ। তাহলে মুনাফা আসল হবে 300। তাহলে আমাদের মুনাফা আসবে কত, আমরা আই কে মুনাফা বলি, তো মুনাফা আসবে কত এই এ মাইনাস পি। তাহলে এ আসছে কত, এ 300 না, 300 মাইনাস 100, দেখো 300 মাইনাস 100, তো 300 থেকে 100 বাদ দিলে আসে কত 200 না, দেখো 200 টাকা। তার মানে আমাদের মুনাফা আসবে 200 টাকা। এই বুঝতেছ। তাহলে দেখো আর আমাদের আর তো আছে 16.667। তাহলে আমার এখানে কয়টা মান দাও, 3টা মান, পি পি আই এবং আর। এখান থেকে আমি শুধু এন বাই করব সময়। তো আমাদের সূত্র সমান আমরা এন সমান কি জানি, এন সমান জানি আই ভাগ পি এন। এই বুঝছো। তো এখন আমরা মান বসা দেব, আই মানে কি মুনাফা, তো মুনাফা কত 200 টাকা, ভাগ পি মানে কি আসল, তো আসল ধরছি কত 100 টাকা না, তো আমি 100 টাকা লিখবো। আর এন, এন মানে সময়, সময় আমার এই সরি এটা এন হবে না, এন তো এখানে আসেই পড়ছে, এটা আর হবে। এই এন সমান আই বাই পি আর। তো আমাদের আর কত, আর 16 এই বলো আমাদের আর কত, আর কিন্তু আমাদের ওই উপরেরটা, বুঝছো, 16.67 ধরো, 667 তো 67, এর ভাগ কিন্তু শতকরা প্রকাশ করতে হয়, বুঝছো। যে ভাগ কত হবে 100 না, বলো আর এর মান কি, এই নিচে 100 দেওয়া লাগে না, তো এই 100 টাকায় আমি উপরে দিয়ে দিলাম, আর নিচেই থাক। দেখো এই তোমরা বুঝতেছ, তোমরা না বুঝলে আমরা বলিও, আর বুঝলেও বলিও। তো এখন দেখো এই নিচে এটা 100, কেন 100 দিলাম, কারণ ওই মুনাফার হারকে 100 দ্বারা ভাগ করতে হয়, বুঝছো তো। তো এখন এই যে উপরে 100 আর নিচে এই 100, এই দুটা কাটাকাটি যা, যে থাকে কত, থাকে 200 ভাগ, দেখো থাকতেছে কত 200 ভাগ 16.67। এই দেখো তাহলে আমাদের এই যে 200 থাকতেছে উপরে, আর নিচে থাকে কত, এটা 16.67। তো এটাতে ভাগ করলে আমাদের তুমি যা পাবা 667 হবে, বুঝছো। তো ভাগ করলে আমাদের আসে যে প্রায় 12 এর কাছাকাছি, অর্থাৎ এটা 12ই, বুঝছো, সবগুলা সংখ্যা নিলে তুমি এটা 12ই পাবা, 12 বছর। এই তোমরা বুঝলা কিনা বলো, এই এন সমান যে 12 বছর পাইলা, আমাদের প্রশ্নে কিন্তু এটাই চাইছিল, যেটা কিন্তু N2, বুঝছো। এই যে আমি যে N2 লিখছিলাম এটা কিন্তু N2, কারণ N1 ছিল কত 6 বছর, তাহলে N2 হবে কত 12 বছর। আর আগে লিখছিলাম আই শুধু, এটা কিন্তু I2 হবে, কারণ আগের মুনাফা ছিল আমার 100 টাকা, কিন্তু এখন কি 100 টাকা আছে। সমাধান। আমি আশা করি তোমরা ম্যাথটা বুঝছো, যদি কেউ না বুঝো তোমরা আরেকবার দেখবা। ভিডিও আটকে পড়লে কেন, নেট কি প্রবলেম নাকি, এই নেটের কোনো সমস্যা নাকি। ইউটিউব পর হ্যাঁ, এই ঠিক আছে। এখন এই আমার নেটের এখানে সমস্যা হচ্ছে, নেটের সমস্যার কারণে ভিডিওটা আটকে গেছিল, বুঝছো। তো আমরা এখন 17 নম্বর ম্যাথ দেখব। দেখো 17 নম্বর ম্যাথটিতে আমাদের কি বলছে,
এখন এখানে বলছে যে কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, বুঝছো? নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা হলে, হ্যাঁ জামাল তুমি এই জেমি বলছে যে বুঝতে পারছি, ঠিক আছে জেমি ধন্যবাদ, হ্যাঁ না বুঝলে আমাকে বলবা, ঠিক আছে। দেখো, নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলে 5/2 অংশ। এটা কিন্তু অনেকেই পড়তে পারে না, বলতে পারে না, বুঝছো? এটা কিন্তু যেটা নিচে থাকবে তার এর হবে, যেমন 5 নিচে, তো 5/2 অংশ বলছে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এই তোমাদের একটা প্রশ্ন পড়লে প্রথমে বুঝতে হবে তোমার এখানে কি নির্ণয় করতে হবে, তোমার কাছে তারা কি চাইছে। এই প্রশ্নেও কিন্তু বলছে সময় নির্ণয় করো, মানে তোমার সময় চাইছে, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তো সময় এন সমান কি, হোয়াট। এখন আমাদের কি কি দেওয়া আছে আমরা ওই দিকে খেয়াল করব। দেখো, বলছে যে মুনাফা আসল, বুঝছো? মুনাফা আসল কত, 5600 টাকা। তো মুনাফা আসলকে আমরা কি লিখি, এ লিখি না, মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই আমি এ সমান 5600 টাকা লিখছি। দেখো, 5600 টাকা, এটা হলো মুনাফা আসল। তারপর বলছে যে মুনাফা আসলের 5/2 অংশ। এই বুঝছো, তার মানে কি হবে বলো, যে আসল কত সেটা তুমি জানো, এখানে বলে নাই। তা আমি ধরি যে আসল, এখানে আমি ধরলাম কি, আমি ধরলাম যে আসল পি সমান এক্স টাকা। এই বুঝছো, বা এক্স না লিখে আমি ক টাকা লিখি, পি সমান ক টাকা, মানে আসল কত টাকা এটা আমি জানি না, এটাকে আমি ধরলাম ক টাকা, বুঝছো? তো তাহলে মুনাফা কত হবে বলো তো? তাহলে মুনাফা আই, সমান কি দেখো তো, বলছে কি মুনাফা আসলের 5/2 অংশ, তার মানে মুনাফাটা হবে আসল কি পি না, এই পি এর 5/2, বুঝছো? পি হচ্ছে আসল, তো পি এর 5/2 মানে কি আসলের 5/2, এটা কি মুনাফা। তো আই সমান এটা। তো এখন ধরো পি পি সমান আসল সমান আমি ধরছি কত, ক না, ক টাকা না, তো পি এর জায়গায় আমি ক লিখলাম, এর মানে গুণন, তো 2/5। তাহলে আমাদের কি আসতেছে 2 ক/5, এটাই কি, এটা আমার মুনাফা। এই বুঝছো, তো মুনাফা আসলো কত, 2 ক/5, আর আমাদের আসল ধরছি কত, ক টাকা। হ্যাঁ, এই তুমি যেমন বলছো স্যার বীজগণিত গুলো আগে করিয়ে দেন যদি আপনার সমস্যা না হয়। স্যার আমি বেশি দরকার করি, আহ আবদার করি, স্যার বিরক্ত হন। হ্যাঁ, এই যে না, এই জেমি তুমি যেটা বলছো তুমি একটু খেয়াল রাখো, আমরা বীজগণিত করেছি বুঝছো, আমার এখানে জেমি নেট সমস্যা ছিল, তো আমরা বীজগণিত করাইছি, শেষ করেছি ইনশাল্লাহ। তুমি দেখবে আমরা 4.1 শেষ করেছি, কিন্তু 4.2 শেষ করিনি, সেটা আমরা করব। তো দেখো আমরা যে জায়গায় ছিলাম, আমাদের এর নির্ণয় করতে বলছে, এজন্য আমাদের কি কি পেয়েছি আমরা। দেখো আমাদের আরেকটা মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে, আমাদের আরেকটা ক্লু আছে যে মুনাফা বলছে যে বার্ষিক শতকরা 8 টাকা, তার মানে কি এটা মুনাফার হার। আমরা কিভাবে চিনি, যদি কোথাও বার্ষিক বা শতকরা থাকে তো সেটাকে আমরা কি ধরি, যে মুনাফা হার। তো মুনাফা হারকে আমরা আর লিখি, আর সমান কত, 8 টাকা। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখন কিন্তু মোটামুটি আমাদের মুনাফা আছে, আমাদের আসলও আছে ধরছি, আর আছে, তো আমরা এন নির্ণয় করতে পারি। তাই আমরা জানি এন সমান কি, আই ভাগ পি এন। এই বুঝছো, আমরা জানি এন সমান আই ভাগ পি এন। এখন মুনাফার হার আর সমান কি 8 টাকা লিখছি না, তো এটা কি হবে, আমাদের মুনাফা হার শতকরায় প্রকাশ করতে হবে না, তাহলে শতকরায় প্রকাশ করলে 8% লিখবো না,
তো পার্সেন্ট লিখলে আমাদের কি কি করতে হয়? 8 গুণন পার্সেন্ট মানে কি 1/100। এই তোমাদের কিন্তু আমি এইভাবে শিখেছি, পার্সেন্ট মানে 1/100। হ্যাঁ, তো দেখো তার মানে আমার মুনাফার হার আর সমান দাঁড়াচ্ছে কি উপরে 8 আর নিচে থাকবে 100। বুঝছো? তো এখন দেখো জেমি বলছো তুমি লেট করছো। হ্যাঁ জেমি, তুমি তুমি দেরি করে ফেলছো। তো এখন দেখো আমি কিন্তু এখানে আবার এন লিখছি, এটা কিন্তু আর হবে। হ্যাঁ, তো এখন দেখো আমাদের আয় কত, এই মুনাফা কত পাইছি আমরা? 2 ক ভাগ 5। দেখো আমি আয় লিখলাম, আয়ের মান লিখলাম 2 ক ভাগ 5। এরপরে নিচে কি পি না, তো পি লিখবো। নিচে নিচে পি এর মান কত? পি সমান ক ধরছি, তো ক লিখলাম। দেখো পরে কি গুণন আর না, আর এর মান কত বলো তো? এই যে উপরে 8 না, 8 গুণন 1 মানে কি 8/100। তো আর এর মানটা নিচে হবে না, তো নিচে 8 এই ভাগ 100। হ্যাঁ, তো এখন দেখো এই 100 রে কি আমরা নিচে উপরে লিখতে পারি না? এটা ভাগের নিচে আর একটা ভাগ, তো 100 রে আমরা উপরে লিখতে পারি, তো আমি 100 কে উপরে লিখে দিলাম। বুঝছো? তাহলে আমাদের এখানে কি থাকতেছে? এখানে উপরে ক, নিচেও ক, তো দুইটা ক ভেনিশ হয়ে যায়, ভাগ করলে 1 থাকে। এরপরে 5 দিয়ে যদি 100 কে তুমি ভাগ করো, তো ভাগ করলে তুমি পাবে 20। বুঝছো? তুমি ভাগ করো যে 100/5 তুমি 20 পাবে। হ্যাঁ, তারপরে তোমার কি থাকে উপরে? উপরে থাকে 2 গুণন 20, যে 2 গুণন 20 করলে 40, নিচে থাকে শুধু 8। এই বুঝছো? 40/8 করলে কত? 5 × 8 = 40, 5 থাকে, 5 বছর। এটাই হচ্ছে আমাদের সমাধান। বুঝছো? তো আশা করি তোমরা এই 17 নাম্বার ম্যাথটা বুঝলা। তার মানে 5 বছর পর তার মানে মুনাফা আসলে 5-এর 2 অংশ হবে। তো যাই হোক, আমরা এখন পরবর্তী ম্যাথ করব। দেখো আমরা এখন 18 নাম্বার ম্যাথে যাবো। দেখো তো 18 নাম্বার ম্যাথে কি বলছে এখানে। দেখো 18 নাম্বার ম্যাথে এখানে কি বলছে দেখো, যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বুঝো? এতটুকু পরে আমরা যাটুকু বুঝলাম তা হলো আমাদের আসল বলছে 10 লাখ টাকা। বুঝছো? তিনার 10 লাখ টাকা আছে এবং 3 মাস অন্তর তিনি কিস্তি দিবেন ভাই, এরকম একটা সিস্টেম। তো 3 মাস বলতে একটা কথা বলছে। তো পরে পড়ি দেখো, যে পেনশনার সঞ্চয় পরে আছে যে বার্ষিক মুনাফা 12% হলে, মানে এটা কি আমাদের মুনাফার হার, যেটাই পার্সেন্ট থাকবে সেটাই কিন্তু আমাদের কি মুনাফার হার। আর হ্যাঁ, হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন? তার মানে কি তার সময় সময় দেওয়া আছে না, সময় এখানে এই 3 মাস পর তিনি মুনাফা কত পাবেন। দেখো কি পাবেন, কি চাইছে আমার? মুনাফা চাইছে, তার মানে আমাদের আয় চাইছে এই প্রশ্নে। এই বুঝা, আমাদের আয় চাইছে মানে মুনাফা চাইছে, যেটা কত সময় পর? 3 মাস পর। তাহলে আমাদের এন সমান কি হবে বলো তো? এন সমান 3 মাস না, এন সমান 3 মাস। এখন আমাকে বলো 3 মাসকে আমরা এগুলা মাসকে আমি কি মাস আকারে লিখি না বছরে কনভার্ট করি? এই ম্যাথগুলো আমাদের বছরে কনভার্ট করে করতে হয়। তো তুমি মাসকে যদি 12 দ্বারা ভাগ করো তাহলে সেটা বছরে রূপান্তর হয়ে যায়, কারণ 12 মাসে 1 বছর। এই বুঝছো? মাসকে 12 দ্বারা ভাগ করলে তুমি বছর পাবে। তো এখন দেখো আমাদের আহ, তো আমাদের আসল কত এখানে বলছে, কিন্তু আসল কত? 10 লাখ টাকা। তো আসল আমি লিখলাম 10 লাখ। তো একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 10 লাখ টাকা। তো দেখো আসল আমাদের 10 লাখ টাকা, তার মানে একের পরে কটা শূন্য? 1 2 3 4 5 6টা শূন্য। হ্যাঁ, তারপর আমাদের কি আছে আর? স্যার পেনশন মানে কি? এই জেমি, পেনশন মানে হচ্ছে এই মানুষ পেনশন পায় না, তোমরা জানো না এটা? একটা সময় চাকরি করলে, চাকরি করার পরে শেষ সময় মানে যখন তার রিটায়ার্ড হয় ওই সময় কিন্তু একটা টাকা দেয়। বুঝছো? এককালীন একটা টাকা দেয় সরকার, সেটাকে আমরা পেনশনের টাকা বলি।
তো তোমরা পরে দেখো যে আমাদের সময় আছে এত বছর পর, মানে এটা মাসকে আমরা বছর রূপান্তর করলাম, আর আসল আছে এত, এবং বার্ষিক মুনাফা 12%, এটা কি মুনাফার হার, আর আছে কত 12%। বুঝো? এরপরে কি বলছে? হুম তাহলে আমাদের কি কি আছে, সব তো দিয়েই আছে, এই সব তো দেয়াই আছে। তো এখন আমি শুধু আয় নির্ণয় করব। এই আমরা আয় সমান কি জানি বলো তো? আয় সমান জানি পি আর এন। দেখো, পি আর এন জানি। তো এখানে তুমি যদি সরাসরি নিচে আবার 100 দ্বারা ভাগ করে দাও, তাহলে এই অতিরিক্ত আর এর মান, এটা যে এই তোমাদের আমরা নির্ণয় করে যে 100 দ্বারা ভাগ করে, সেটা কিন্তু করতে হয় না। মানে কিভাবে দেখো, আমাদের আসল কত 10 লাখ, তো একের পরে 6 শূন্য, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, গুণন আর এর মান কত, শুধু 12 লিখলাম। কেন লিখলাম শুধু 12? কারণ নিচে কিন্তু অলরেডি 100 দ্বারা আমি ভাগ করে দিছি। এই বুঝছো? হ্যাঁ, শুধু উপরে শুধু 12 লিখছে, আর নিচে 100 দ্বারা ভাগ করে দিছি আগেই। বুঝছো? পরে গুণন কত আমাদের থাকে কি এন, এন কত 3 মাস, সমান কি বছরে কত 3 ভাগ 12, তো 3 ভাগ এই 12। দেখো, এই হলো আমাদের সবকিছু লেখা। তো এখন দেখো আমরা নির্ণয় করি। নিচে 2 শূন্য, তো উপরে 2 শূন্য আমি কাটবো। তাহলে এখন উপরে থাকতেছে কত 12, নিচে থাকতেছে কত, নিচেও 12। বুঝছো? তাহলে আমার কি থাকতেছে, উপরে শুধু থাকে 3, 3 গুণন আহ নিচে একক দশক শতক হাজার, তো 10,000 গুণন 3, তাহলে 30,000 টাকা। এই দেখো 30,000 টাকা। তোমরা আশা করি এটা বুঝবা। তোমরা ক্যালকুলেটর দিয়ে উপরে যা আছে সবগুলাকে গুণ করে উপরে লিখবা, আবার নিচে যা আছে সবগুলা গুণ করে নিচে লিখবা। লিখার পরে পরে আবার ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা, ভাগ করে যা আসবে তাই, তার মানে 30,000 টাকা আসবে। এই তোমরা কি 18 নাম্বার ম্যাথটা বুঝলা? আমার তো মনে হয় তোমরা বুঝছো। তোমরা যদি না বুঝে থাকো, কারো সমস্যা থাকে, হ্যাঁ, তোমরা আমাকে পরে বলিও। আর আরেকবার দেখলে আশা করি এমনিতে বুঝে যাবা। হ্যাঁ, তো এখন দেখো আমাদের কিন্তু আজকে পড়া প্রায় শেষ দিকে যাচ্ছে। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আমরা এখন 19 নাম্বার ম্যাথটা দেখবো। হ্যাঁ, দেখো এখন আমরা 19 নাম্বার, এই যে দেখো আমি কিন্তু তোমাদের বইয়ের 19 নাম্বার ম্যাথটা দেখাচ্ছি। তো 19 নাম্বার ম্যাথে কি বলছে দেখো, এটা সৃজনশীল ম্যাথ, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। দেখো, একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক, এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তো দেখো এখানে তোমাদেরকে বুঝতে হবে যে একজন লোক, সে যশোর থেকে 36 টাকায় 12টি দরে, এর মানে হচ্ছে 12টি কলা 36 টাকায় ক্রয় করছে। এই হ্যাঁ, জমি বলছে পানি পানি, ঠিক আছে জমি। দেখো, এই 36 টাকায় 12টি দরে, এর মানে তোমাকে বুঝতে হবে এই দরে বলতে মানে প্রতিটি কলা, মানে 12টি কলা সে 36 টাকায় কিনছে, তাহলে একটি কলার দাম কত আসবে বলো তো? 12টি কলা 36 টাকায় কিনলে একটি কলার দাম আসবে 3 টাকা। বুঝছো? এটা কিনছে যশোর থেকে। এরপরে বলছে কি, যে কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা কিনছে। তার মানে হচ্ছে যে 18টি কলা সে 36 টাকায় কিনছে। তার মানে কি, প্রতি কলা মানে পড়লো কত, প্রতি কলার দাম পড়লো 2 টাকা এখানে। এই তোমরা কিন্তু বুঝছো যে প্রত্যেকটা কলার দাম পড়লো, কুষ্টিয়া থেকে যে কলাটা কিনলো 18টি দরে 36 টাকায়, তার মানে 18টি কলা কিনছে সে 36 টাকায়। তার মানে প্রতি কলার দাম, মানে একটা কলার দাম পড়ে কত, 2 টাকা। তো এখন তোমরা আমাকে বলো, সে যশোর থেকে প্রতি কলার দাম পড়লো 3 টাকা করে, এবং কুষ্টিয়া থেকে মানে যেই সময় কিনছে তখন প্রতি কলার দাম পড়ছে 2 টাকা করে। এই বুঝছো? তাহলে পরে কি বলছে সেগুলা পড়ি। তিনি 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। এখন দেখো, তিনি আবার কি করছেন, যে 15টি কলা 36 টাকায় বিক্রি করছেন। তার মানে কি, 15টি দরে মানে 15টির দাম 36 টাকা নিছেন, তাহলে একটির দাম কত আসবে বলো? 36 ভাগ 15। বুঝছো? তার মানে ধরো 2 টাকার একটু বেশি, 3 টাকার অনেক কম। হ্যাঁ, এখন দেখো
প্রশ্ন আমাদের কি বলছে, বলছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে ক্রয় করেছিলেন। এখন দেখো যশোরে যখন তিনি ক্রয় করছেন তখন 12টি কিনছেন 36 টাকায়, তার মানে একটির দাম পড়ছে 3 টাকা। তাহলে বললো যে যশোর থেকে প্রতি 100 কলার দাম 100 কলা কি দরে ক্রয় করছেন, মানে একটা কলার দাম যদি 3 টাকা হয় তাহলে 100 কলার দাম আসবে কত বলো তো? 3 গুণন 100 সমান 300 টাকা না? এইগুলা কি অনেক সহজ না? এগুলা করতে হয়, বলো তো, এগুলা করতে হয়। দেখো আমি তারপরেও তোমাদেরকে করে দিচ্ছি, আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি, তোমরা একটু দেখো তোমরা কিভাবে করবে। দেখো লিখবে যে ক নাম্বার, হ্যাঁ লিখবে যে সেখানে ছিল যে 12টি কলার দাম, হ্যাঁ 12টি কলার দাম 36 টাকা। হ্যাঁ এখন এখানে দেখো 12টি কলার দাম কত? 36 টাকা। এটা আমি কোনটা হিসাব করতেছি? যশোরের। তাহলে সুতরাং একটি কলার দাম আসবে কত বলো তো? 36 ভাগ 12 টাকা। তো করলে পাবে তুমি 3 টাকা। এই বুঝলা তোমরা? তার মানে একটি কলার দাম 3 টাকা। তো তুমি এখন লিখতে পারো কি, সুতরাং 100টি কলার দাম কি হবে? 3 গুণন 100 না? হ্যাঁ 3 গুণন 100 করলে কত আসবে বলো তো? 300 টাকা। এই আশা করি তোমরা ক নাম্বার বুঝছো। এখন তোমরা খ নাম্বার ম্যাথটা দেখো, খেয়াল করো। খ নাম্বার ম্যাথে তোমাদের বই আছে না? তোমরা বই থেকে দেখলেই তো ভালো হইতো। আচ্ছা তোমাদের তাও আমি দেখাই। খ নাম্বার কি বলছে দেখো, যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100 কলা কি দরে, এটা তো ক নাম্বার। খ নাম্বার দেখো, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই তোমরা কি ক নাম্বার ম্যাথ বুঝছো? তোমরা কিন্তু কমেন্ট করো, বুঝলে না বুঝলে বলিও আমাকে। কারণ খ নাম্বার বললো কি, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো দেখো শতকরা লাভ বা ক্ষতি বলছে। এখন তাহলে আমরা খ নাম্বার ম্যাথটা করি, তোমরা একটু দেখতে থাকো। এই খ নাম্বার ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করে দেখো। আমি প্রথমে যশোরের ক্ষেত্রে চিন্তা করবো যে ক হতে পাই, দেখো ক হতে পাই, ক হতে আমরা কি পাইলাম বলতো, যে যশোরে একটি কলার দাম কত? যশোরে, হ্যাঁ একটি কলার দাম, একটি কলার দাম পাইলাম 3 টাকা। এই বুঝছো তো, আমরা 3 টাকা পাইছি না একটি কলার দাম। তো এখন দেখো আমি এখন কুষ্টিয়ার কথা চিন্তা করব। এই তোমরা এই আমাদের গ্রুপে কিন্তু কুষ্টিয়ার অনেকেই আছো, হ্যাঁ কুষ্টিয়ার মানুষজন তোমরা দেখো পড়ে যে আমরা কুষ্টিয়ায় কি করছিলাম। এখন দেখো আমি লিখছি যে কুষ্টিয়ার ক্ষেত্রে, কুষ্টিয়ার, আচ্ছা কুষ্টিয়ার ক্ষেত্রে আমরা কি করছিলাম বলতো? কুষ্টিয়ার ক্ষেত্রে 18টি কলা কিনছিলাম 36 টাকায়, মানে 18টি কলার দাম, ওইখানে ছিল 18টি কলার দাম পাইছিলাম 36 টাকা, বুঝছো? তাহলে সুতরাং একটি কলার দাম কত আসবে? 36 ভাগ 18, এই টাকা না? তো সমান কত আসবে? 2 টাকা। হ্যাঁ দেখো তার মানে আমরা কুষ্টিয়াতে একটি কলার দাম 2 টাকা পাইলাম। হ্যাঁ জমি বলছো, তুমি বুঝতে পারছো, ঠিক আছে জমি, ধন্যবাদ। তুমি দেখতে থাকো। দেখো তাহলে দেখো এই যে এখানে দেখো যশোরের একটি কলার দাম 3 টাকা, আবার কুষ্টিয়ার একটি কলার দাম 2 টাকা। তাহলে মোট দুটি কলার দাম কত আসতেছে বলো তো? যে প্রতি দুটি কলার দাম কত আসতেছে আমাকে একটু তোমরা বলো তো দেখি। প্রতি দুইটি কলার দাম, কলার দাম বলো তো। প্রথমে 3 টাকা, যেটা যশোরে 3 যোগ, আর কুষ্টিয়ায় 2 টাকা, তো 2, এত টাকা না? তাহলে 3 আর 2 যোগ করলে 5 টাকা আসে না? হ্যাঁ তো আমাদের 5 টাকা আসলো। তাহলে দুইটি কলার দাম যদি 5 টাকা আসে, তো এখান থেকে তুমি কি একটি কলার দাম নির্ণয় করতে পারবে না? তো সুতরাং একটি কলার দাম,
একটি কলার দাম কি হবে 5/2, তাই না? এত টাকা না? দেখো, তার মানে আমি ওই লোকটার, ওই ব্যবসায়ীর একটা কলার দাম পাইলাম 5/2 টাকা, তার মানে কি 2.5 টাকা। এই বুঝছো, 5/2 মানে 2.5 টাকা। এখন তিনি 2.5 টাকায় প্রতিটা কলা ক্রয় করলেন, কিন্তু পরে আবার বলছে প্রশ্নে, তোমরা একটু প্রশ্নে খেয়াল করো, সেখানে বলছে যে প্রতি কলা তিনি প্রতি কলা কত টাকা করে বিক্রি করছেন বলো তো? তিনি তিনি বিক্রয়ের ক্ষেত্রে 15টি কলা বিক্রয় করছে 36 টাকায়। বুঝছো, তাহলে প্রতি কলার দাম কত আসে সেটা আমরা নির্ণয় করবো আগে। দেখো দেখো আমরা পরবর্তী ম্যাথটুকু করতেছি। ব্যবসায়ী যখন বিক্রি করলেন, যে বিক্রির ক্ষেত্রে, হ্যাঁ, বিক্রির বিক্রির ক্ষেত্রে তিনি কি করলেন? দেখো, বিক্রির ক্ষেত্রে তিনি যে 15টি কলা বিক্রি করছেন, 15টি কলা, হ্যাঁ, 36 টাকা বিক্রি করছেন, 36 টাকা, 36 টাকা বিক্রি করছেন, তাই 15টি কলা 36 টাকায়। তাহলে সুতরাং একটি কলার দাম আসে কত? একটি কলা কি আসবে 36/15, এই মানে এত টাকা আসবে না? তাহলে তুমি 36/15 করলে তুমি মানে কত পাবে বলো তো? হ্যাঁ, 36/15, তুমি 36/15 করলে পাবে, তুমি 3 দিয়ে যদি কাটো তাহলে 3×5 = 15, আবার 3 দিয়ে যদি কাটো 3×12 = 36, তাহলে উপরে থাকতেছে কত 12, আর নিচে 5। এত টাকা না? এই বুঝলা? দেখো, তাহলে আসলো কত 12/15, এত টাকা। তাহলে তিনি বিক্রি করলেন, একটা কলা বিক্রি করলেন 12/5, তো 12কে 5 দ্বারা ভাগ করলে কত আসে দেখি তো একটু, তোমরা একটু বলো তো, কমেন্ট করো তো, যে 12/5 করলে কত আসে? এই দেখো, এটা 12/5 করলে আসে আমাদের 2.4 টাকা। বুঝছো? আবার এটা তিনি তো এই এই মূল্য তিনি বিক্রি করলেন, আবার তিনি যখন ক্রয় করছিলেন তখন আসছিল কত 5/2, 5/2 করলে আমাদের আসে 2.5 টাকা। এই তোমরা একটু দেখো, 12/5 করলে আসে আমাদের 2.4 টাকা। বুঝলা? এটা এটা হলো তিনি যখন বিক্রি করলেন, আবার তিনি যখন ক্রয় করলেন তখন কি ছিল আমাদের 5/2 ক্রয় মূল্য, প্রতি কলার ক্রয় মূল্য। তো 5/2 করলে আমাদের আসবে 2.5 টাকা। এই তাহলে কোনটা বেশি হলো বলো তো? ক্রয় মূল্য বেশি হলো নাকি বিক্রয় মূল্য বেশি হলো? দেখো, এটা আমাদের বিক্রয় মূল্য আর এটা আমাদের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য বেশি হলো না? তো ক্রয় মূল্য বেশি হলে তো আমাদের কি হবে, ক্ষতি হবে নাকি লাভ হবে? ক্ষতি হবে না। তুমি যদি কোনো কিছু বেশি টাকায় কিনো, কম টাকায় বিক্রি করো, তাহলে তোমার ক্ষতি হইলো না। বুঝছো? তো এই ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু ক্ষতি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এইটুকু আমরা এইটুকু রাখবো। তো এখন আমরা কি লিখবো, যে সুতরাং সুতরাং তার ক্ষতি হয়, কি লিখবো, যে ক্ষতি হবে, ক্ষতি কত টাকা হবে? এটা কি, যত টাকায় তিনি কিনছেন সেটা থেকে বিক্রি করবো না, বিক্রয় মূল্য, তো তিনি কিনছেন 5/2 টাকা দিয়ে ক্রয় করছেন, বিয়োগ বিক্রয় মূল্য কত 12/5, এত টাকা। তাহলে তার ক্ষতি হলো কত? নিচে নিচে এই তোমরা এগুলা পারো তো নাকি? হ্যাঁ, এই ম্যাথটা কি মানে তোমাদের কঠিন হয়ে যাচ্ছে? আমি কিন্তু খুব সহজ করে পড়াচ্ছি, বুঝছো? তোমরা একটু মনোযোগ দিলেই বুঝবে। দেখো, 2 আর 5 গুণ করলে আসবে 10, এটা আসলে তোমাদের বললো সেও করতে হয়, তো 10, আর 2 দিয়ে 10কে ভাগ করা, ভাগ করলে কি আসে 5 আসে, ওই 5 দিয়ে উপরে 5কে গুণ করবে, তাই 5×5 কত আসবে 25, এখানে মাইনাস মাইনাস, এই 5 দিয়ে 10কে ভাগ করবে, ভাগ করলে কত 2 আসবে, তো 2 দিয়ে উপরে 12কে গুণ করবে, যে 2 দিয়ে 12কে গুণ করলে 12 দোকানে 24। বুঝছো? তাহলে এত টাকা। তাহলে দেখো, 25 থেকে 24 চলে গেলে থাকে কত 1 না, আর নিচে থাকে 10, এত টাকা। তাহলে তার ক্ষতি হলো কত টাকা? 10-1 টাকা, মানে 1/10 টাকা।
এটা ক্ষতি। তো এখন তোমাকে প্রশ্নে বলছে যে শুধু ক্ষতি না, শতকরা ক্ষতি কত, শতকরা কত ক্ষতি বা লাভ। তো তুমি দেখলা প্রশ্নে ক্ষতি হইল, তো এটাকে আমাদের শতকরা ক্ষতি নির্ণয় করতে হবে। দেখো, তো আমি লিখবো কি, যে শতকরা ক্ষতি, শতকরা ক্ষতি। এখন শুনো, শতকরা ক্ষতির একটা ফর্মুলা আমি প্রথম ক্লাসে বলে দিছিলাম। ফর্মুলাটা হলো, ক্ষতি হইলো তো আমি লিখবো যে ক্ষতি, বুঝছো, উপরে ক্ষতি, নিচে ক্ষতি হইলো, ক্ষতিটা কার সাপেক্ষে, ক্রয় মূল্যের সাপেক্ষে, বুঝছো, ক্রয় মূল্য, তাহলে নিচে হবে ক্রয় মূল্য। এই উপরে ক্ষতি নিচে ক্রয় মূল্য, আমার লেখা বুঝতে সমস্যা হলো আমি বলে দিচ্ছি এমনিতে। আর যেহেতু এটা শতকরাই, সেজন্য আমাদের 100 দিয়ে গুণ করতে হয়। শোনা, এটা কিন্তু একটা সূত্রের মতো, বুঝছো, আমি প্রথম ক্লাসটিতে খুব সুন্দর করে বলছিলাম এটা। তো দেখো, আমি শতকরা ক্ষতি নির্ণয় করবো, যে ক্ষতি কত হইলো আমাদের, বলো, ক্ষতি সমান কত, 1/10 না? তো ক্ষতি সমান আমি লিখলাম 1/10। দেখো, গুণন দিব, গুণন ক্রয় মূল্য, এই নিচে, নিচে ক্রয় মূল্য না? তো ক্রয় মূল্য কত আমাদের, বলো তো? ক্রয় মূল্য, প্রতি কলার ক্রয় মূল্য ছিল কত, 5/2 না? বুঝছো, 5/2। এখন গুণন কত, 100, বুঝছো। এখন এটা করলেই কিন্তু আমাদের শতকরা ক্ষতিটা মানে চলে আসবে। এখন দেখো, এই এই নিচে 2 আর উপরে এখানে 10 না? তো 10 দিয়ে 2 কে ভাগ করলে কি থাকে, 5 না উপরে? হ্যাঁ, 5। তো 5 গুণন 5, তো 5 5 25, বুঝছো। তো 25 দিয়ে 100 কে কাটলে তুমি কত পাবে, 4 পাবে, বুঝছো। তো 4, তাহলে 4 গুণন 1 করলে কি 4ই আসে না? 4 এটা কি পার্সেন্ট আসে, বুঝছো, 4%। এই বুঝলা শতকরা ক্ষতি কত হইলো তাহলে? হ্যাঁ, জেমি বলছো আপনি তো চাইলে টাকা দিয়ে পড়াতে পারতেন। এই জেমি, তুমি এত কথা বলো না তো। টাকা লাগবে না আমার, তোমরা পড়তে থাকো। হ্যাঁ, আমার টাকার এখন সমস্যা নাই, তোমরা দেখতে থাকো। ম্যাথ বুঝতেছো কিনা এটা বলো, তোমরা ম্যাথটা বুঝলা কিনা বলো। তাহলে আমাদের শতকরা ক্ষতি আসলো কত, 4%। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো। তোমরা যারা নতুন, তোমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ, তোমরা আমারে মাফ করে দিও, বুঝছো, তোমরা মাফ করে দিও। আমি চেষ্টা করতেছি তবুও যেন তোমরা বুঝো। আবার যারা পুরাতন, তারা অনেকেই ক্লাসটা মানে বাদ দিতেছ, মানে করতেছো না, কারণ তোমরা সবগুলাই পারো এবং আমি আস্তে আস্তে পড়াচ্ছি। তোমরা একটু নতুনদের সুযোগ দিও। দেখো, এখন আমাদের খ শেষ, আমরা গ নাম্বার ম্যাথটি করব। তো গ নাম্বার ম্যাথে কি বলছে দেখো তো, হচ্ছে 25% লাভ করতে চাইলে, বুঝছো, প্রশ্নটি 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রয় করতে হবে। এই বুঝছো, আমাদের এতক্ষণ খ নাম্বারে মেতে কি করলাম, লোকটার লোকসান হয়েছে মানে ক্ষতি হয়েছে, ক্ষতিটা আমরা নির্ণয় করছি। এখন প্রশ্নে বলতেছে গ নাম্বারে যে 25% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে, বুঝছো। এবং বলছে প্রতি হালি, প্রতি হালি মানে কি, 4টি কলা, বুঝছো, 4টি কলা কত টাকায় বিক্রি করতে হবে। তো দেখো, আমরা গ নাম্বার ম্যাথটা এখন করবো ইনশাল্লাহ, তোমরা দেখতে থাকো। গ নাম্বার ম্যাথটাও আশা করি খুব সুন্দর ভাবে, হ্যাঁ, ম্যাথটি করবো। গ নাম্বার ম্যাথটা চাইলে অনেক নিয়মে করতে পারি, তো তোমাদের সবচেয়ে সহজ নিয়ম যেটা আমার কাছে মনে হয়, ওই নিয়মটি আমি দেখাচ্ছি। দেখো, এই গ নাম্বার ম্যাথ আমাদের কি নির্ণয় করতে হবে, 25% লাভ। হ্যাঁ, এই জেমি কি বলছো? হ্যাঁ জেমি, হ্যাঁ, দেখো জেমি, হ্যাঁ, তোমরা দেখতে থাকো। তো 25% লাভ, তো আমরা 25% লাভ মানে কি, শতকরা লাভ হচ্ছে না এটা? তো শতকরাই 25% লাভ হতে হবে, 25 টাকা লাভ প্রতি 100 টাকায়। তো আমি যদি এই খুব সহজ নিয়মে করি, বুঝছো, তো দেখো লিখতে পারবা কি, যে শতকরা লাভ, আমরা এই সূত্রগুলা কিন্তু আমি কিভাবে আসলো, কিভাবে করতে হবে, এটা মুনাফার প্রথম ক্লাসটিতে বলেছিলাম, আলোচনা করছি। তোমরা ওই ক্লাসগুলা দেখলে খুব সহজে বুঝবে যে শতকরা লাভ সমান কি। তো যেহেতু লাভ, তো উপরে আমি লিখবো লাভ, বুঝছো, লাভ। এখন লাভটা কিসের সাপেক্ষে হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে, ক্রয় মূল্য,
ক্ষতিও ক্রয় মূল্যের সাপেক্ষে হয়, লাভও ক্রয় মূল্য সাপেক্ষেই হয়। তুমি ক্রয় মূল্য যদি কম দিয়ে কিনতে পারো তবে তো তোমার লাভ হয়, তাই না? তো দেখো, গুণন যেহেতু শতকরা লাভ সেহেতু আমরা কি করি, 100 দ্বারা গুণ করি। এই বুঝছ, আমরা গুণন 100 করব। তো তুমি এখন দেখো আমাদের বলছে কি, এখানে আমাদের কি কি আছে দেখো, যে শতকরা লাভ, তার মানে এটা এই মানটা দেওয়া আছে না, যে 25% লাভ করতে হইলে, বুঝছো কি না বলো? তার মানে কি শতকরা লাভ বলতে কি, এটা আমাদের শতকরা 25% না, বুঝছো? 25% মানে শতকরা বলতে 25, বুঝো? তো আমি এখানে শতকরা লাভ বলতে যেটা আমাদের দেওয়া আছে 25, সেটা লিখলাম সমান। আর এইখানে লাভ, এই লাভ বলতে কি, লাভটা আমাদের কখন আসে, যখন বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য কম হবে, তার মানে বিক্রয় মূল্য বেশি হবে, তখনই তো আমার লাভ আসে, তাই না? বলো তো, বিক্রয় মূল্য মানে যেটা দিয়ে তুমি বিক্রি করলা, মাইনাস ক্রয় মূল্য মানে যা দিয়ে তুমি কিনছিলা। তো ক্রয় মূল্য যদি কম হয় তবেই তো আমার লাভ আসবে। তাহলে লাভ সমান আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বুঝছো? এটা কিন্তু সূত্র। ভাগ নিচে কি থাকে, ক্রয় মূল্য না? তো নিচে যা আছে আমি তাই লিখলাম, ক্রয় মূল্য। এইখানে দেখো 100 এ পাশে গুণন আছে না, এই দেখো তো 100টাকে এই পাশে গুণন হবে না, কিন্তু 100কে যদি আমি সমান চিহ্নের এই পাশে নেই তাহলে ওটা কি ভাগ হয়ে যায় না? এই বুঝছো কিনা? তাহলে আমি 100কে এই পাশে না লিখে এই পাশে লিখলাম, তাহলে এটা কি হলো, ভাগ হইলো না? হ্যাঁ, তোমরা বুঝলে বইলো, না বুঝলেও বইলো, কমেন্ট করিও, হ্যাঁ? তো এখন দেখো আমার এই পাশে কি থাকতেছে, 25/100, আমি তাই লিখি যে 25/100। এখন দেখো সমান চিহ্নের এই পাশে নিচে কি আছে, ক্রয় মূল্য। তো এটাকে যদি আমি সমান চিহ্নের বামে নেই তাহলে কি, ভাগ থেকে উপরে আসে না, গুণ হয় না ক্রয় মূল্য, বুঝো? ক্রয় মূল্য আমি এই পাশে নিলাম, তো সমান দিলাম, এই কি থাকে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য থাকে। এই বুঝছো? হুম, এই বুঝলা কিনা বলো? তাহলে আমাদের এখন আমি আমি নির্ণয় করব কি, কত টাকায় বিক্রি করলে, আমার প্রশ্নে কিন্তু বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে, আমার টার্গেট থাকবে বিক্রয় মূল্য আমি বের করব। সেটা তারা বলছে যে 25% লাভ করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে, বুঝছো? তো আমি এখানে বিক্রয় মূল্য যদি রাখতে চাই এক পাশে, তাহলে কি ক্রয় মূল্যকে এই পাশে আনতে হবে না? এই তোমরা কি বুঝতে পারতেছ? এই ক্রয় মূল্য এই পাশে কি মাইনাস আকারে আছে না, যদি আমি এই পাশে আনি তাহলে প্লাস হবে না? দেখো আমি বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য ধরো আমি বাম পাশে নিলাম, এই দেখো বিক্রয় মূল্যকে আমি এক পাশে রাখলাম, রাখার পরে এইটুকু অংশকে এক পাশে ছিল না, তো এই অংশ যা আছে আমি তাই রাখবো। দেখো কি আছে, 25/100 গুণন কি আছে, ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য দেখো এইটুকু অংশ এই পাশে, এই পাশে এইটুকু যা ছিল আমি তাই তাই রাখলাম। আর এই পাশে বিক্রয় মূল্য ছিল মাইনাস ক্রয় মূল্য ছিল, তো বিক্রয় মূল্য যদি রাইখে দেয় এই পাশে ধরো, তাহলে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যদি এই পাশে নেই প্লাস হয়ে যাবে না? তো আমি এই জন্য এই যে এখানে প্লাস ক্রয় মূল্য লিখবো। দেখো আমি এখানে প্লাস ক্রয় মূল্য লিখলাম, আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো এখানে থাকতেছে কি, এটা আমার 100, যে 25/100 গুণন, এই এখানে দেখো ক্রয় মূল্য মানে কি, একটা কলার মূল্য। ধরো একটা কলা তিনি কত টাকায় মানে কিনছেন বলো তো, 5/2 না? এই এটা কিন্তু আমরা 5/2 পাইছি, তোমাদের যাদের মনে নাই তোমরা একটু দেখো, 5/2 এর সাথে যোগ কি হবে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত, 5/2। তো এখন দেখো এই দেখো এই 100 আর উপরে 5, তার মানে কি, তুমি কি 5কে 100 দ্বারা ভাগ করলে, হ্যাঁ, 5/100 করলে তুমি কি পাবে, 20 পাবে না? 20। আর তাহলে উপরে এখানে থাকতেছে কত, উপরে থাকতেছে 25, নিচে থাকতেছে 20 গুণন 2, তাহলে কত আসে, 40 যোগ 5/2। এই বুঝতে পারতেছ? হ্যাঁ, এখন দেখো 40 আর 2, এই দুইটা লসাগু করলে তুমি 80 পাবা, বুঝছো? 40 দিয়ে লসাগু করলে 80 পাবা।
তো এখন 40 ভাগ 80 করলে তুমি 2 পাবা। এটা দিয়ে 80 কে ভাগ করবা, ভাগ করলে 2 পাবা। ওই 2 কে 25 দিয়ে গুণ করবা, তো 25 গুণন 2 করলে পাবে 50 যোগ এখানে দেখো 2 ভাগ 80, দেখো এই 2 দিয়ে 80 কে ভাগ করলে পাবে 40, ওই 40 দিয়ে 5 কে গুণ করবা, তো 40 দিয়ে 5 কে গুণ করলে তুমি পাবে 200। বুঝছো? তাহলে আমার উপরে কি থাকতেছে বলো তো? উপরে থাকতেছে কত? 50 ভাগ 200, তাহলে কি 250 না 250 ভাগ নিচে কি থাকতেছে 80। এই বুঝলা? এখন তুমি 250 ভাগ 80 করলে তুমি পাবে কত জানো? এই শূন্য শূন্য কাটা, তো পাবে কত? 25 ভাগ 8, এইটাই না? 25 ভাগ 8। তো এটাকে তুমি কিভাবে লিখতে পারো? তুমি কিন্তু এইভাবে লিখতে পারো যে, হ্যাঁ, 3 সমস্ত 8 এর 1, 3 8 24 যোগ 1 25, আর নিচে থাকে 8। তুমি এভাবে লিখতে পারো আর কি, কিন্তু তুমি তুমি আসলে এখানে রাখলেই হবে যে 25 ভাগ 8। বুঝছো? তো এটা হলো তোমার বিক্রয় মূল্য। তার মানে তুমি একটা কলা যদি 25 ভাগ 8 বা 3 সমস্ত 8 এর 1 এত টাকায় বিক্রি করো, তাহলে তোমার 25% লাভ হবে। এটা আসলে একটা কলার মূল্য। কিন্তু তোমার গ নাম্বার প্রশ্নে তুমি আরেকবার তাকাবে, ওইখানে লেখা আছে যে প্রতি হালি কলা কত টাকা বিক্রি করলে তার 25% লাভ হবে। প্রতি হালি মানে কি? এক হালি। আর এক হালি সমান কি? 4টি। তো একটি কলার দাম আসলে তোমার এত টাকা, 25 ভাগ 8। তো 4টি কলার দাম আসবে কত বলো তো? তুমি লিখবে মানে তাহলে এখন, সুতরাং যে 4টি কলার দাম বা এক হালি কলার দাম, আমি ডাইরেক্ট এক হালি লিখি যে এক হালি কলার দাম আসবে কত তাহলে? এক হালি কলার বিক্রয় মূল্য, বুঝছো? বিক্রয় মূল্য এই কত হবে বলো তো? এক হালি কি 4 না? এক হালি সমান 4 না? তাহলে 4 গুণন একটি কলার দাম আসলো কত? 25 ভাগ 8। তো 25 ভাগ 8, এই তোমরা বুঝছো কিনা বলো তো? হ্যাঁ, 4টি কলার দাম হলো 4 গুণন 25 ভাগ 8। তো করলে তুমি কত পাবে বলো তো? এই 4 দিয়ে 8 কে ভাগ করলে 2 না? 2, তাহলে 25 ভাগ 2 থাকতেছে। তো 25 ভাগ 2 তার মানে কি? তার মানে 12 সমস্ত 1 এর 2, দেখো 12 2 গুণন 12, তো 12 দোকানে 24 যোগ 1, তো 25। তাহলে উপরে 25 থাকলো আর নিচে 2। বুঝছো? তাহলে এত টাকা বুঝছো? এই টাকা লিখলেই হবে, তোমার এখানেই কিন্তু অ্যান্সারটা শেষ। তার মানে হচ্ছে যে প্রতি এক হালি কলার দাম তোমার 12 সমস্ত 2 এর 1 টাকা বিক্রি করলে তোমার 25% লাভ হবে। এই তোমরা বুঝতে পারলা কিনা বলো? তো আমাদের 19 নাম্বার ম্যাথ শেষ। তো এখন শুধু 20 নাম্বার ম্যাথটা করলেই হবে। তো 20 নাম্বার ম্যাথের আগে আমি তোমাদেরকে 2 মিনিট একটা ব্রেক চাচ্ছি। বুঝছো? শুধুমাত্র 2 মিনিটের একটা ব্রেক দিয়ে আমরা 20 নাম্বার ম্যাথটা, খুবই সহজ। হ্যাঁ, আমি এই সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগতে পারে 20 নাম্বার ম্যাথটা করতে। বুঝছো? তোমরা যারা পারবা 20 নাম্বার ম্যাথটা দেখো। হ্যাঁ, আর যারা না পারবা তোমরা অপেক্ষা করো 2 মিনিট। 2 মিনিট একটা ছোট একটা ব্রেক। ঠিক আছে, আমি 2 মিনিট পরে আসবো। আমি 8টা 7 মিনিটে আসবো, এখন 8টা 5 বাজে।
ঠিক আছে, এখন তোমরা আবার যুক্ত হয়ে যাও, অন্যমনস্ক হয়েও না। আমরা এখন ক্লাসটা শুরু করতেছি। হ্যাঁ, এই আমি এখন শুধুমাত্র একজনকে দেখতে পাচ্ছি, বুঝছো? হ্যাঁ, এই জেমি, তোমাকে ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। তো তোমরা যুক্ত থাইকো। হ্যাঁ, বুঝতে পারবে ইনশাল্লাহ, সবগুলাই বুঝতে পারবা। না বুঝতে পারলে আমাকে বলিও যে কোনো সময়। হ্যাঁ, আমার পার্সোনাল আইডিতে নক দিও, বা আমাদের পাবলিক যে গ্রুপটা রয়েছে ওই গ্রুপে তোমরা পোস্ট করবে। তো দেখো আমি শুরু করে দিচ্ছি। এখানে 20 নাম্বার ম্যাথিতে কি বলছে দেখো, বলছে যে কোনো আসল, হ্যাঁ জেমি বলছো সায়েন্স ক্লাস করান। হ্যাঁ জেমি, আমি সায়েন্সের ছাত্রদেরকে পড়াই, বুঝছো? আমি অফলাইনে পড়াচ্ছি, তো ওদেরকে অনলাইনে এখন শুরু করিনি, আমি শুরু করবো ইনশাল্লাহ এই আগামী মাস থেকে। তো পড়াই আসি। দেখো, কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা, বুঝছো? এটি শুধুমাত্র এতটুকু আমাদের ডাক। এখন বিষয় হচ্ছে তোমাদের একটা বিষয় যে সরল মুনাফা আবার কি, তাই না? আসলে মুনাফা দুই ধরনের, একটা চক্রবৃদ্ধি মুনাফা আর একটা সরল মুনাফা। তো আমরা 2.1 এর যতগুলা ম্যাথ করছি সবগুলা ম্যাথে আমাদের সরল মুনাফার, এবং 2.2 এ যাগুলা করব ওইগুলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা আসবে। হ্যাঁ, জেমির বলছে এখানে কেউ নাই। ও আচ্ছা জেমি, তাহলে কেউ নাই। হ্যাঁ, না থাক জেমি, তুমি যুক্ত থাকো, ওরা অনেকেই মানে পরে ক্লাস করে, বুঝছো? তো এখন দেখো যে হুম প্রশ্নটা দেখো যে 3 বছরে সরল মুনাফা মানে কি, মুনাফাই, তুমি ধরো এটা মুনাফাই, যে 3 বছরে মুনাফা কত, 28,000 টাকা, এবং 5 বছরে মুনাফা 30,000 টাকা। তো তোমাদের এই ক নাম্বার প্রশ্নটা আমি স্কিপ করছি, কারণ ক নাম্বার প্রশ্নটা খুবই সহজ। এখানে বলছে যে মূলধন নির্ণয় সূত্র এবং এই কি কি দ্বারা প্রকাশ করা যায় এগুলো লিখতে। তো মূলধন নির্ণয় সূত্র কি, পি মূলধন, পি পি সমান হচ্ছে আই বাই আর এন। তো তোমরা ওটা লিখে আই সমান আসল, মানে আই সমান মুনাফা, ওইগুলো তোমরা পারবে আর কি। ক নাম্বার আমি স্কিপ করছি। তো খ নাম্বারটা দেখো, বলছে যে মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার মানে কি, যেটা আর, বুঝছো? আমাদেরকে খ নাম্বারে কি নির্ণয় করতে বলছে, মুনাফার হার, যেটা কি আর নির্ণয় করতে বলছে, আর সমান 5। এখন আমাদের কি কি দেওয়া আছে দেখো। হুম, এখানে কি কি দেওয়া আছে, এখানে বলছে যে 3 বছরে মুনাফা সহ কোন আসল 3 বছরে মুনাফা সহ 28,000 এবং 5 বছরে মুনাফা সহ 30,000। তার মানে এখান থেকে আমার সবকিছু নির্ণয় করতে হবে। তো দেখো আমি যদি লিখি এখানে এইভাবে যে এই আসল যোগ 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা। এই শুনো, আসল এবং 5 বছরের মুনাফা মিলে কত, 30,000 টাকা না, বলো? তো 30,000 টাকা, বুঝছো? আমি এরপরে যদি লিখি যে আসল যোগ 3 বছরের মুনাফা, এই আসল এবং 3 বছরের মুনাফা মিলে কত, 28,000 টাকা না? তো 28,000 টাকা। এই বুঝলা তোমরা? আমি কিন্তু বড়টা আগে লিখছি, কারণ মানে 30,000 টাকা বেশি, এই জন্য আগে লিখছি। তো এখন যদি তুমি দুইটা বিয়োগ করে দাও, দেখো আমি বিয়োগ করে দিলাম, তাহলে উপরে আসল নিচে আসল, তো আসল আসল কি, বিয়োগ করলে শূন্য থাকে, কেটে গেল। এখন 5 বছরের মুনাফা মাইনাস 3 বছরের মুনাফা, তার মানে কি 5 থেকে 3 গেলে 2 না, তাহলে কি পাবো আমি, 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা সমান। এখন দেখো এটা তো বিয়োগ করতেছে, 30,000 থেকে 28,000 চলে গেলে থাকে কত আমার, 2,000 না, 2,000 টাকা না? এই তোমরা কি বুঝলা? তার মানে কি 2 বছরের মুনাফা 2,000 টাকা। তো 2 বছরের মুনাফা 2,000 টাকা হলে তুমি সুতরাং 1 বছরের মুনাফা কত পাবে বলো তো? 2,000 ভাগ 2 না? এই বলো তো, 2,000 ভাগ 2 হবে না?
তাহলে 1 বছরে মুনাফা আসবে কত? 1000 টাকা না? হ্যাঁ, এই বলো 1 বছরে মুনাফা কি 1000 টাকা আসলো না? তো 1 বছরে মুনাফা যদি 1000 টাকা আসে, তাহলে তোমার 3 বছরে মুনাফা আসবে কত? সুতরাং 3 বছরে মুনাফা আসবে কত বলো তো? 1000 গুণন 3 না? 1000 গুণন 3, 1000 গুণন 3 করলে আসে কত? 3000 না? তার মানে শুনো, 3 বছরে মুনাফা আসলো কত? 3000 টাকা। এই তোমরা কি বুঝতেছো? দেখো, আমি তোমাদেরকে চেষ্টা করতেছি সুন্দর করে বোঝানোর জন্য। এখন শোনো, এখানে দেখো 3 বছরের মুনাফা পাইলা কত তুমি? 3 বছরের মুনাফা হলো 3000 টাকা। তার মানে কি? দেখো 3 বছরের মুনাফা আসল আমার দিকে এখন দেখো, 3 বছরে মুনাফা আসল মিলে, মুনাফা আসল মানে আসল যোগ মুনাফা, তাই না? মুনাফা আসলে কত আমার? 28000 টাকা। বলো, এখানে তাই যা আসলো 3 বছরে মুনাফা আসলে 28000 টাকা। এখন 3 বছরের শুধু মুনাফা আসল না, আসল কত ওটা আমরা জানি না, কিন্তু 3 বছরের মুনাফাটা আমরা পাইছি কত? 3000 টাকা। এই বুঝলা? 3 বছরের শুধু মুনাফা পাইলাম কত? 3000 টাকা। তাহলে সুতরাং সুতরাং আসল কত হবে বলো তো? এই বলো, 3 বছরে মুনাফা আর আসল দুইটা যোগ করে আসে 28000 টাকা। এখন 3 বছরে শুধু মুনাফা যেটা লাভ ওটা 3000 টাকা, তাহলে আসল কত হবো? 28000 থেকে 3000 টাকা বাদ দিলে তো আসল পাম, তাই না? তাহলে আসল হবে 28000 মাইনাস 3000। এই বুঝছো? তাহলে 28000 থেকে 3000 বাদ দিলে আসে আমার 25000 টাকা। হ্যাঁ, তো আশা করি তুমি বুঝলা। তো এটা আমার কি আসলো? এটা আমার আসল আসলো। আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা। তার মানে পি সমান 25000 এবং মুনাফা আয় সমান 3 বছরে মুনাফা কত? 3000। বুঝলা? হ্যাঁ, এবং সময় এন সমান কি 3 বছর না? 3 বছর। এখন খ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছে? আর সমান কত, মানে মুনাফার হার সমান কত? তো তুমি কি এখন কি মুনাফার হার নির্ণয় করতে পারো না? আই আর সমান আই বাই পি এন। এখন আমাদের আই কত? 3000 টাকা ভাগ পি কত? আসল 25000 টাকা গুণন এন কত? সময় না? সময় কত? 3 বছর। তো এর সাথে কি করা লাগে? যেহেতু এই মুনাফার হার আর এটা কি বার্ষিক না শতকরা না, তো এর জন্য এর সাথে 100 দ্বারা গুণ করা লাগে। এই বুঝছো? তো আমি 100 দ্বারা গুণ করে দিলাম। তো গুণ করলে কত থাকে বলো তো? নিচে 3 শূন্য, তো উপরেও আমি 3 শূন্য মানে তোমাদের কেটে দিলাম, ভেনিশ করে দিলাম। তো উপরে নিচে কি থাকতেছে দেখো তো? নিচে একটা 3, উপরে একটা 3 কাটা। নিচে 25 থাকতেছে আর উপরে থাকে 100। তো 100 ভাগ 25 করলে তুমি পাবে 4। তো এখানে কি পেলা? তাহলে থাকতেছে শুধু কি? শুধু 4। 4 কি হবে? পার্সেন্ট। যেহেতু আমি 100 দ্বারা গুণ করে দিয়েছি শতকরা প্রকাশ করার জন্য, তাহলে মুনাফার হার আর যে সেটা পাইলাম আমরা 4%। এই তোমরা কি বুঝলা? বলো। তো আমাদের খ নাম্বার প্রশ্নটি শেষ। হ্যাঁ, এখন আমরা গ নাম্বার ম্যাথটি দেখব। দেখি সেখানে গ নাম্বারে কি চাইছে আমাদের। দেখো তো গ নাম্বারে কি চাইছে। গ নাম্বারে বলছে যে একই হারে, খ নাম্বার মুনাফার হার নির্ণয় আমরা শেষ, 4% পাইছি আমরা। গ নাম্বার বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। দেখো এখানে অনেক কিছু বলে দিছে যে মুনাফা আসলে, তার মানে কি? মুনাফা আসলকে আমরা এ ধরি, যেখানে মুনাফা আর আসল যেটা যোগফল সেটা আছে 48,000 টাকা, এবং 5 বছর, এন সমান 5 বছর। চাইছে কি? চাইছে কত টাকা, মানে আসলটা কত সেটা বলে দেয় নাই। এবং এখানে বলছে যে একই হারে, তার মানে কি? একই হার, আমরা হার পাইলাম কত? ক্ষতে ক্ষতে কি মুনাফার হার পাইলাম 4%। তার মানে এখানে হার আরো দেওয়া আছে। তো এখানে আর বলা দেওয়া আছে 4%, আর এন দেওয়া আছে 5 বছর, আর মুনাফা আসল দেওয়া আছে যেটা এ সেটা 48,000। তো আমার নির্ণয় করতে হবে আসল কত, মানে কত টাকার
তো আমার আসল নির্ণয় করতে বলছে। এই তোমরা গ নাম্বার প্রশ্নটা সমস্যাটা কি বুঝছো? হ্যাঁ, তোমরা যদি সমস্যা বুঝো তাহলে কিন্তু ম্যাথ করতে পারবা, সমস্যা না বুঝলে কিন্তু ম্যাথ করতে পারবে না। তো দেখো আমি গ নাম্বার ম্যাথটা করে দিচ্ছি। গ নাম্বার ম্যাথটা একটা সূত্র আছে, যে সূত্রটা আমি প্রথম পর্বে সুন্দর করে ব্যাখ্যা দিছি। তো আমি এখানে শুধু লিখে যাচ্ছি যে সূত্রটি হচ্ছে, বুঝছো, এই যে আসল পি সমান সমান মুনাফা আসল যেটা এ ভাগ 1 যোগ আর এন। এই বুঝলা, আর এন একে তুমি 100 দ্বারা ভাগ করে দিবা। 100 দ্বারা ভাগ কেন করি? কারণ হচ্ছে আর কি শতকরা না? হ্যাঁ, তো আর এর মান ওইটা কত হতে পাইলাম কত 4% না? তো আমি যদি এখানে শুধু আর 4 বসাই, সেই জন্য আমি 100 দ্বারা ভাগ করছি, বুঝছো? মানে আর এর মান সরাসরি 4 বসাবো, বুঝছো? আর যদি 100 দ্বারা ভাগ না করতাম তাহলে কি করতাম? আর এর মান বসাইতাম 4 ভাগ 100। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা বুঝবা। তো আমার এখানে কি কি মান দেখো, আমার এখানে কি কি মান দেওয়া আছে। মুনাফা আসল যেটা এ, মুনাফা আসল এটা কত? 48,000, বুঝছো? 48,000 টাকা। আমার ক্যামেরাটা ঘোলা হচ্ছে না। এরপরে আমার মুনাফার হার কত? 4%। এরপরে সময় এন কত? 5 বছর। এগুলো আমার দেওয়া আছে গ নাম্বার প্রশ্নে। তাহলে এখান থেকে আমার আসল নির্ণয় করতে হবে। এই দেখো তো পারবা না? তাহলে আসল পি সমান কি আছে? এ এর মান কত? 48,000। তো আমি 48,000 লিখলাম, নিচে ভাগ 1 যোগ আর এর মান কত? 4 গুণন এন কত? 5 বছর, 5 ভাগ কত? 100। এই তোমরা বুঝলা? না বুঝলে আমরা বলিও। তো এখন দেখো, তাহলে উপরে থাকতেছে কত বলতো? 48,000 না? আর নিচে 4 আর 5 গুণ করলে কত? 4 5 20, 20 ভাগ 100। তাহলে আমি দেখো নিচে কিভাবে করতে হয়। নিচে 100 থাকলো, এখন এই 100 কে 1 দ্বারা গুণ করো, 1 গুণন 100, তাহলে কত আসে? 100ই। যোগ চিহ্ন, যোগ। 100 দিয়ে 100 কে ভাগ করলে থাকে কত? 1। ওই 1 দিয়ে উপরে 4 5 20, 4 আর 5 গুণ করলে 20 না? তো 1 দিয়ে 20 এর গুণ করা পাবে কত? 20। এটা বুঝলা তোমরা? তাহলে এখন কি থাকতেছে বলতো? থাকতেছে 48,000। এখন এই 100 কি নিচে না? ভাগের নিচে আর একটা ভগ্নাংশ, এবং ওর নিচে হরটা কিন্তু উপরে চলে যায়, বুঝছো? এই 100 নিচে উপরে গেল, উপরে আসলো। আর নিচে থাকে 100 যোগ 20, তাহলে আসবে কি? 120। এই বুঝছো, এই 100 উপরে চলে গেছে, এই যে উপরে এসে পড়ছে। আর 100 আর 20 যোগ করে 120। তো এখন দেখো নিচে 1 শূন্য, এই এখানে 1 শূন্য, দুটা কাটা। এখন এই 12 দিয়ে তুমি 48 কে কাটলে 4 12 48, থাকতেছে কত? উপরে থাকে 4 গুণন 1, 4 1 4, থাকে 2 শূন্য, আবার 2 শূন্য, তাহলে 4 শূন্য। এই বুঝলা? তাহলে 40,000 টাকা। এই দেখছো, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, বুঝছো? আমি আশা করছি। তো এটাই আমার আসল 40,000 টাকা। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি তারপরেও কারো সমস্যা হয় তো তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। আজকের ক্লাসটা এখানে শেষ হলো। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। আর একটা বিষয় হলো, তোমরা কেউ আমাদের যে এই মেসেঞ্জার গ্রুপটি রয়েছে, ওই গ্রুপে কেউ নক দিবা না, বুঝছো? তোমরা শুধু সিন করবা। তো তোমরা যদি সবাই নক দেবো, ওই গ্রুপে আমাদের অ্যারাউন্ড প্রায় 57 জন মেম্বার রয়েছে। তো তোমরা 57 জন যদি একটা করেও মেসেজ দাও, তাহলে কতগুলো আসে বলো? 57টি মেসেজ। তো এটা অনেক হিউজ না, সবগুলা মেসেজ পড়া তো সম্ভব না, বুঝছো? যে জন্য কিন্তু সবারই মানে সমস্যা হয়। ওইখানে শুধু আমি এবং যে এডমিন আছে, বুঝছো, তোমাদের সোহাইব ভাইয়া, সে মেসেজ করবে, অন্যথায় অন্য কেউ মেসেজ করবে না।
শুধু প্রয়োজন ব্যতীত কেউ দিবা না, আমরা প্রয়োজন হলেই তো দেই, তাই না? হ্যাঁ, তো জেমি বলছো যে ইউটিউব লিংক, হ্যাঁ জেমি ঠিক আছে, আমি তোমাকে ইউটিউব লিংক দিয়ে দিব ইনশাল্লাহ। আর আমাদের ইউটিউবে সবগুলা ভিডিও দেওয়া হয়নি, বুঝছো, যেই পরিমাণ পেজে মানে ভিডিওগুলো আছে, তো সবগুলা পেজের ভিডিওগুলা ইউটিউবে আপলোড করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এর আগে আমাদের ইউটিউবের ভিডিওগুলো অনেক ভালো হয় নাই, কারণ ক্যামেরা ভালো ছিল না, আমাদের পেন ঠিক ছিল না, ইত্যাদি অনেক সমস্যা ছিল। তো তোমরা কেউ মজা নিও না ইউটিউবের ভিডিও দেখে, ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই।